নমস্কার। আগের দিন বলেছিলাম শ্রীকৃষ্ণ স্ত্রী সত্যভামা তার ননদ সুভদ্রাকে নিয়ে আসেন রাতের বেলা অর্জুনের কাছে। এবার অর্জুন তখন সত্যভামাকে তো বলছে দরজা খুলবো না, আগের দিন আমার বলা হয়ে গেছে। তখন সত্যভামা একটু ঠাট্টাহাসি করে, সুভদ্রাকে নিয়ে আসে। আজকে তারপর থেকে পাঠ করছি। সুভদ্রা ও অর্জুনের বিবাহ হেতু সত্যভামার দুতিয়ালি, একজন তো ঘটক চায়, দুতিয়ালি। তবে নিশাকালে সত্রাজিতের নন্দিনী একান্তে কহেন কান্তে ভদ্রার কাহিনী। তোমার ভগিনী ভদ্রা ত্যাজিবেক প্রাণ, তার হেতু আপনি করহ অবদান। যতক্ষণ দেখিয়াছে পার্থের বদন, তিল নাই এক ছাড়ি আমার সদন। বলছে তোমার যে বোন, সে বোন তো অর্জুনকে দেখে নড়ছে না, একদম ব্যবস্থা করো। তখন তো শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, তুমি যা ভালো বলতে তাই করো। সেখানে এইবার তখন সত্যভামা কৃষ্ণের সম্মতি পেয়ে গেল যে তুমি যা ভালো বোঝো। আমি ভাবছিলাম অর্জুন এতদিন পরে এসেছে, কি দেব। এইবার সত্যভামা নিয়ে গেছে রাত্রেবেলা। সত্যভামা বুঝি তবে কৃষ্ণের সম্মতি উনি বুঝলেন। লইয়া যান সুভদ্রায় যথা পার্থরথী, দুয়ার করিয়া বন্ধ কনক কপাটে শুনিয়া আছেন পার্থ রত্নময় খাটে। পার্থ অর্জুন সে তো রত্নময় খাটা থাকবেন, এটাই তো স্বাভাবিক। অর্জুন অর্জুন বলি ডাকিলা শ্রীমতী, কে তুমি বলিয়া জিজ্ঞাসেন মহামতি। সত্যভামা বলিলেন সত্রাজিৎ সুতা, ঘোচাও কপাট কিছু আছে গুপ্ত কথা। অর্জুন বলেন হইল অর্ধেক রজনী, এত রাত্রে আইলেন কি হেতু আপনি। যদি কার্য ছিল তব পাঠাইলে দুধ পাঠাতে পারতে, এত রাতে তুমি কেন এসেছো। আজ্ঞা মাত্রে তথায় যাইতাম আমি অজ্ঞাতে, মানে একটা দুধ পাঠালেও তো আমি চলে যেতাম অজ্ঞাতে। এত রাতে কেন আপনি এসেছেন, দরকার ছিল না, আমি নিজে যেতাম। ইহা না করিয়া তুমি আইলা আপনি, তুমি একা মহিলা এত রাতে এলে। যে আজ্ঞা করিবা কাল করিব তখনই, যে আজ্ঞা করো আমি কালকে করবো, এত রাতে আমি আর দরজা খুলবো না, যেহেতু এটা আমার উচিত কাজ হবে না। তখনও কিন্তু জিনিসটা আমাদের এই সমাজে যেমন আছে ব্যাপারটা, তখন কিন্তু ছিল রাত্রেবেলায় কোনো মানে পুরুষ সম্পর্কে দেবর হচ্ছেন, তবুও কোনো পুরুষের ঘরে রাত্রেবেলা কোনো নারীর যাওয়াটা শোভা নয়, শোভা পায় না। সেখানে যা বলার সকালে বলো, সবার সামনে বলো, আড়ালে যদিও বা চলে, গভীর রাত্রে তো কখনো নয়। সেখানে তাহলে পাঁচজনে যদি দেখে, সেটা কিন্তু অন্যরকম মনে করবে। সেই মহাভারতের যুগেও কিন্তু ব্যাপারটা ছিল। সত্যভামা বলেন যে দূত কর্ম নয়, এটা দূতের কর্ম নয়, সে কারণে আইলাম তোমার আলোয়, সেই কারণে আমি তোমার কাছে এলাম। তোমার কষ্টের কথা শুনিয়া শ্রবণে না হইল নিদ্রা মম মহাতাপ মনে। তোমার কষ্টের কথা শুনে আমারই খুব কষ্ট হচ্ছে। এবার একটু ঠাট্টা করছে, ছলনা করছে একটু। তোমার মহাতাপ মনে, এক ভার্যা পঞ্চ ভাই কি সুখে নিবস। তাহারে তোমার কি কষ্ট, যে একটা ভার্যা পাঁচটা স্বামী, তুমিই তো তীর ধনুক নিয়ে তাকে জয় করে এলে, এবার তুমিই তো পেলে না বনবাসে 12 বছর ঘুরে ঘুরে বেড়াতে হবে। তোমার এইখানে দুঃখে আমি থাকতে পারলাম না, তাই চলে এলাম। একটু তামাশা রগড় হচ্ছে। এক ভার্যা পঞ্চ ভাই কি সুখে নিবস, যেই হেতু দ্বাদশ বৎসর বনবাস, 12 বছর তুমি তাকে দেখতে পাবে না, তোমার কি কষ্ট। সেই হেতু আইলাম হৃদয়ে বিচারি, সেই জন্য আমার হৃদয়ে খুব কষ্ট হচ্ছে, আমি সেই হেতু তোমার কাছে এলাম। আমি দিব পরমা সুন্দরী এক নারী। তুমি চিন্তা করো না যে এক ভাই 50 জনের জন্য যে তোমার 5 ভাই এক ভার্যার সঙ্গে যেটা হয়েছে তোমার মনে দুঃখ, 12 বছর তুমি বনবাসে ঘুরবে, আমি তোমাকে একটা পরমা সুন্দরী নারী দেব, তুমি দুঃখ করো না। অর্জুন বলেন এত স্নেহ করো মোরে, সেও একটু ঠাট্টা করছে বৌদি দেওরের সম্পর্ক।
অর্জুন বলেন, এত স্নেহ করো মোরে, পালিব সকল আজ্ঞা গোবিন্দ গোচরে। তুমি আমাকে এত স্নেহ করো, তোমার সব আজ্ঞাই পালন করব গোবিন্দ গোচরে। যখন গোবিন্দ থাকবে তখন, গোবিন্দর আড়ালে নয়। বীর, তিনি কেন আড়াল খুঁজবেন, কি দরকার? সত্যভামা বলিলেন, বিলম্বে কি কাজ, গান্ধর্ব বিবাহ করো রজনীর মাঝ। বিলম্ব করো না, তুমি বলছো সেই গোবিন্দর মাঝে হবে যা কিছু করা। শ্রীকৃষ্ণ তার বাড়িতে অতিথি হয়ে এসেছে, কোনো রকম খারাপ কাজ অর্জন করতেও পারে না, তার আজ রক্ত আছে তার শরীরে, তিনি বীর, তিনি কেন খারাপ কাজ করবেন? যা কিছু গোবিন্দর গোচরে হবে। তিনিও বলছেন যে তোমরা বিবাহ করো সেই সুন্দরী নারীর সাথে, গান্ধর্ব বিবাহ করো নিজেদের মতে। আর যে বিবাহ, তাহলে বিলম্ব করার কি দরকার, কষ্ট করার কি দরকার? সত্যভামা বলিলেন, বিলম্বে কি কাজ, গান্ধর্ব বিবাহ করো রজনীর মাঝ। পার্থ বললেন, কহ অদ্ভুত কথা, কে বা সে সুন্দরী হয়, কাহার দুহিতা। তুমি এ কি হঠাৎ, আমি শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম, তুমি হঠাৎ বলে এক সুন্দরী আছে যে আমাকে বিয়ে, যার সঙ্গে আমি আজ বিয়ে করব, এরকম একটা অদ্ভুত কথা বলছো, সে কার কন্যা? না জানিয়া না শুনিয়া তদন্ত তাহার, বিবাহ করিতে বলো কেমন বিচার। তার সেই যুগেও ছিল যে যাকে তাকে, যার সঙ্গে তার বিয়ে হয় না, তার মানে বংশ বিচার, কার বাড়ির মেয়ে, কোন রাজার মেয়ে, বা তার পরিচয় কি, তবেই বিবাহ হবে। ব্যাপারটা কিন্তু ঠিক তাই তো, যে অচেনা কাউকে তো কেউ বিয়ে করতে পারে না, তার সব কিছু জানতে হয়, তার বংশ পরিচয় জানতে হয়, তবেই বিয়ে হয়। সেই যুগ থেকেই কিন্তু সেটা হয়ে এসেছে। না জানিয়া না শুনিয়া তদন্ত তাহার, বিবাহ করিতে বলো কেমন বিচার। সত্যভামা বলিলেন, খুলুন দুয়ার, আগে তো দুয়ারটা খুলুন। এ তো মানে দরজার ভেতর থেকে কথা হচ্ছে, এ তো মানে অনেকে ভাবে যে ভীতু হয়তো, কিন্তু সে সম্মান দিচ্ছে, বাবা কোনো রকম তার কলঙ্ক নিতে রাজি নয়। সত্যভামা বলিলেন, খুলুন দুয়ার, আনিয়াছি কন্যা, দেখো চোখে আপনার, নিজের চোখে দেখো, যদুকুলে জন্ম, এর পরিচয় দিচ্ছে, যদুকুলে জন্ম কন্যা প্রথম যৌবনী, বিদ্যুৎ বরণী রূপে, ত্রৈলোক্য মোহিনী, ত্রৈলোক্য সবাই মোহিনী, সবাই তাকে দেখে তার রূপে মুগ্ধ। অর্জুন বলেন, এ কি আমার শকুতি, বলভদ্র জনার্দন যদুকুলপতি, তাদের অজ্ঞাতে আমি লইব যাদবী। এই যাদব বংশের, তাদের অজ্ঞাতে আমি সেই যাদবীকে বিবাহ করব, এই সাহস কি আমার আছে? লজ্জা দিতে মোরে চাহ কি গো মহাদেবী, বৌদি হয়তো, এবার তার হচ্ছে লজ্জা দিতে মোরে চাহ কি গো মহাদেবী, আমি যাদবীকে কিভাবে গ্রহণ করব? বলভদ্র জনার্দন যদুকুলপতি, তখন সেই দিনেও কিন্তু ছিল যে সে মানে মেয়েদের অসম্মান করার ব্যাপারটা তখন কিন্তু সেইভাবে ছিল না। কিছু কিছু জায়গায় যেমন আছে, আবার কিছু কিছু জায়গায় যেমন মেয়েদের সম্মান দেওয়া ছিল, যে আমি কোন সাহসে আমি তাকে গ্রহণ করব। দেবী বলিলেন, দেবী মানে এখানে সত্যভামা, ইহা বলিব কেমনে, মন বান্ধিয়াছে কৃষ্ণা ঔষধের গুণে, পাঞ্চালের কন্যা জানে মহা ঔষধি গাছ। দেবী বলিলেন, ইহা বলিব কেমনে, মন বান্ধিয়াছে কৃষ্ণা ঔষধের গুণে। কৃষ্ণা মানে পাঞ্চালী, মানে দ্রৌপদী, তোমাকে বশ করেছে ঔষধের গুণে, মন বেঁধেছে। তখনকার দিনেও কিন্তু ঔষধি গুণে কিন্তু বশ করাটা ছিল। পাঞ্চালের কন্যা জানে মহা ঔষধি গাছ, সেই গাছ পাঞ্চাল কন্যা জানে তোমাকে বশ করেছে। তুমি আমার এত সুন্দর রাজকন্যা যে বলছি, তাও তুমি রাজি হচ্ছ না। এক তিল পঞ্চস্বামী নাহি ছাড়ে পাঁচ, মানে পঞ্চস্বামী, তার এক তিল একটা সময় তাকে মন থেকে সরাতে পারছে না, তা সে কেমন মহাঔষধি গাছ নিয়ে বশ করেছে। যে লোভে নারদ বাক্য করিলা হেন, যে লোভে নারদ বাক্য করিলা হেলন,
যে লোভে নারদ বাক্য 12 বৎসর ভ্রমিতেছ বনে বনে, বলছে যে লোভে নারদ বাক্য করিলে, হ্যালো নারদের বাক্য তুমি ইয়ে করে দিলে, 12 বৎসর ভ্রমিতেছ বনে বন, মানে বনে বনে তুমি ঘুরে বেড়াচ্ছ, ইহাতে তোমার লজ্জা কিছু নাই হয়, কি মতে করিবা বিবাহ দ্রৌপদীর ভয়। তখন এবার তাকে এবার সেন্টিমেন্টে ঘা দিয়ে কথা বলছি, যে তুমি কীভাবে তুমি বিয়ে করবে, দ্রৌপদীকে তোমার খুব ভয় পাচ্ছ, বনে বনে 12 বৎসর তুমি কাটাবে, তবু তুমি বিয়ে করবে না, তুমি দ্রৌপদীকে ভয় পাচ্ছ, এত ভয় তোমার। ঠাট্টা করছে। পার্থ বলিলেন, দেবী না নিন্দ দ্রৌপদীকে, দ্রৌপদীকে নিন্দা করো না, সে বস করে মহাসতী গাছ জানে, এসব বলো না। ত্রিজগৎ জনে খ্যাত তব মহাঔষধি, জানে 1600 যে অষ্টপাঠ রানী, বলে ত্রিজগৎ জানে খ্যাত তব মহাঔষধি। তুমি দ্রৌপদীর নামে নিন্দা করো না, তুমিও কম যাও না। 1600 আছে শ্রীকৃষ্ণের বউ স্ত্রী, যে অষ্টপাঠ রানী, সবা হইতে কোন গুণে তুমি সোহাগিনী। সত্যভামা একমাত্র শ্রীকৃষ্ণের সোহাগিনী, কোন গুণে? তা তুমি কি কম বস করতে জানো? অপুত্রা কি রূপহীনা হীন কুল জাত, রুক্মিণী প্রভৃতি কন্যা পাঠ রানী 7, ঔষধের গুণে হরি তোমারে ডরান। কোন ঔষধের গুণে হরি মানে শ্রীকৃষ্ণ তোমাকে ভয় পান? তোমার সাক্ষাতে চক্ষে অন্য নাহি চান, তুমি যদি সামনে থাকো তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ আর কোনো মেয়ের দিকে তাকায় না। কোন গুণে? তোমার সাক্ষাতে চক্ষে অন্য নাহি চান, দিব্যরত্ন বসন ভূষণ অলঙ্কার, যেখানে যা পান কৃষ্ণ সকলই তোমার, অন্যজনে দিলে তুমি পরাণ না ধরো। কহ মহাদেবী ইহা কোন গুণে করো, কোন গুণে এটা করো? কহ মহাদেবী, রুক্মিণীরে দেন কৃষ্ণ এক পারিজাত, তাহাতে করিলে যাহা জগতে বিখ্যাত। জন্মেজয় জিজ্ঞাসেন মুনির সদনে, কহ শুনি পারিজাত হরণ কেমনে। কি হেতু হইল দ্বন্দ্ব রুক্মিণী সহিত, রুক্মিণীর সহিত দ্বন্দ্বটা কিভাবে হলো? জন্মেজয় তো শুনছে মহাভারত পাঠে, শনিবারে ইচ্ছা হয় ইহার চরিত মহাভারত। এইবার আমাদের আবার মন নিয়ে নিল, এখনো কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে দ্রৌপদী সুভদ্রার বিয়েটা কেন হয়নি, হবে, নিয়ে আসছে, হবে। মাঝখানে আমাদের আবার একটু মানে এই হচ্ছে লেখার কায়দা, এই হচ্ছে যে নাটক হোক উপন্যাস হোক সব কিছু লিখতে লিখতে তো পরপর আসে না, আবার ব্যাকে চলে গেল। ধর জন্মেজয় বলতেন যে বলো কি হেতু। জন্মেজয় জিজ্ঞাসেন মুনির সদনে, কহ কোন পারিজাত হরণ কেমন, এই পারিজাত হরণের ব্যাপারটা একটু খুলে বলো। কহ কি হেতু তো হইল দ্বন্দ্ব রুক্মিণী সহিত, রুক্মিণীর সহিত দ্বন্দ্বটা হলো কি করে? শনিবারে ইচ্ছা হয় ইহার চরিত। তারপর বলছেন মহাভারতের কথা অমৃতের ধার, কাশী কহে ইহা বিনা সুখ নাহি আর। মহাভারতের কথা অমৃত সমান, ইহার বিনা সুখ নাহি আর। এখন আবার থেকে গেল, পরের দিন পর বলবো পারিজাত হরণ বৃত্তান্ত, রুক্মিণী সত্যভামা এদের মধ্যে যে সম্পর্ক, তার তখন সেটা বলছে যে জন্মেজয় শুনতে চাইছে। আর বলো দ্রৌপদী কি গুণ জানি, তুমিও কম গুণ জানো না, সত্যভামাকে অর্জুন বললেন। ভালো থাকবে সকলে, আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার